ছাত্রদের অধিকার যেটা মানে মানে ফ্রিডম অফ এক্সপ্রেশন, যেটা সলিমুল্লাহ খান ঠিক করেই বলেছেন যে এটা যুক্তরাষ্ট্রের কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট নাম্বার 1। ছাত্ররা সেটাকেই মানে ব্যবহার করছে যে একটা গণহত্যার বিরুদ্ধে তাদের প্রতিবাদের জন্য। কাজে এক্ষেত্রে তাদের রাইট রয়েছে এবং এটাকে বাধা দেওয়ার কোনো কারণ আমি দেখি না। এখন এটা যে বাধা দিচ্ছে যারা, সেখানে কিন্তু আমাদের একটু ক্যাটেগরাইজ করতে হবে। এটা কিন্তু যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল গভর্নমেন্ট এখন পর্যন্ত এটা জড়িত নেই। যেটা হচ্ছে যে লোকাল পুলিশ অথবা বিশ্ববিদ্যালয় পুলিশ, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, আমি একবার ভাইস চ্যান্সেলর ছিলাম, একবার অ্যাসোসিয়েট প্রভোস্ট ছিলাম, আমাদের আন্ডারে পুলিশ ছিল, পুলিশ ফোর্স ইন দি একাডেমিক ইনস্টিটিউশন। কাজে সেই পুলিশরাও এ সমস্ত করছে, বাধা দিচ্ছে। আবার মানে আজকের খবরে দেখলাম যে কলাম্বিয়া ইউনিভার্সিটি নিউ ইয়র্ক স্টেটকে রিকোয়েস্ট করেছে পুলিশ দেওয়ার জন্য, কিন্তু ফেডারেল গভর্নমেন্টের কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো ইনভলভমেন্ট নেই। তাহলে না, কিন্তু এখানে অধ্যাপক ডক্টর মোস্তফা সরোয়ার স্যার, কিন্তু কেউ কেউ বলার চেষ্টা করছেন যে আসলে কেন্দ্রীয় সরকারের বা প্রশাসনের একটা ইঙ্গিত আছে এখানে। কেউ কেউ বলছেন, আপনার কাছ থেকে যথার্থতা শুনতে চাই। কেউ বললেও আমি সেটাকে মানে আমি সন্দেহের চোখে দেখব। তার কারণ বাইডেনের নির্বাচনে নির্বাচিত হওয়া আগামী নভেম্বরে ঝুলে গেছে, মানে সে হেরে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবং এই যে প্রোগ্রেসিভ স্টুডেন্ট, প্রোগ্রেসিভ ফ্রন্ট, এরা কিন্তু সব ডেমোক্রেটিক পার্টিকেই ভোট দেয়, কিন্তু এরাই এই আন্দোলনটায় জয়েন করেছে। এবং কলম্বিয়ার যে আন্দোলনটা হচ্ছে সেখানে কিন্তু মানে অলমোস্ট হ্যাফ অ্যান্ড হ্যাফ লিডারশিপে জুইশ স্টুডেন্ট ফ্রন্ট আছে কতগুলো, ওরাও কিন্তু পার্টিসিপেট করছে এর সঙ্গে। এবং অন্যান্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জুইশ, মুসলিম, প্রোগ্রেসিভ, অল ইয়াং জেনারেশন, যাদের একটু বিবেক বুদ্ধি আছে, তারা ওই গাজার গণহত্যাকে তারা প্রতিবাদ করছে। কাজে এরা সব একত্র হয়ে এই আন্দোলন করছে এবং এই আন্দোলন আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে। কাজে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, তাদের খুব ফাইন লাইন নেভিগেট করতে হচ্ছে, কারণ এরা কিন্তু তারই ভোটার। কাজে এরা যদি ভোট দিতে না যায়, অভিমান করে যদি ভোট দিতে না যায়, তাহলে কিন্তু বাইডেনের জন্য আগামী নির্বাচনে হেরে যাওয়া একদম নির্ধারিত। মানে মানে হি ক্যানট। যেমন মিশিগানে সে এখন উইন করবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। আমি আজকে সকালবেলা দেখলাম মাইকেল মুরের একটা নিউজ, উনি বলেছেন যে মিশিগানে এই গাজার ব্যাপারে যে প্রতিবাদটা এত এত মানে এত প্রখর যে ওই মিশিগানে যদি বাইডেন হেরে যায় তাহলে সে পুরো নির্বাচনে হেরে যাবে। কিন্তু আমি মনে করছি শুধু মিশিগান নয়, আমার মনে হয় সুইং স্টেট লাইক জর্জিয়া, পেনসিলভেনিয়া, মিনেসোটা এবং উইসকনসিন, এগুলোতে তার অবস্থা কিন্তু, এবং অ্যারিজোনাতে, নেভাডাতে তার অবস্থা কিন্তু জটিল হয়ে যাচ্ছে। অর্থাৎ শিক্ষার্থীদের এই আন্দোলনের সাথে নির্বাচনে জয় পরাজয়ের একটা সম্পর্ক আছে। আরেকটি প্রশ্ন অধ্যাপক মোস্তফা সরোয়ার, সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলো বলছে যে বহিরাগতদের একটা অংশগ্রহণ হয়েছিল এবং তার প্রেক্ষাপটে তারা পরিস্থিতিগত স্বার্থে, পরিস্থিতি বা পরিবেশের স্বার্থে তাদেরকে এই অবস্থান গ্রহণ করতে হয়েছে। বহিরাগতের প্রসঙ্গ বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? আদৌ এটি ঘটেছে কিনা? না, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে যুক্তরাষ্ট্রের যে ইউনিভার্সিটিস গুলো, ইট ইজ ওপেন। যেমন ধরুন বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরিগুলো থাকে, তাতে কিন্তু যে কেউ এসে ঢুকে লেখাপড়া করতে পারে। এই যে একটি স্বাধীনতা, তাহলে বহিরাগত কারা? আমার সন্দেহ হচ্ছে যে যে ওই যে সাদা মুখোশ পরা যারা আক্রমণ করেছিল এই প্রতিবাদকারীদেরকে, তারা হয়তো বহিরাগত। আমি তাদেরকে বলবো বহিরাগত। কাজেই এটা একটা ভুয়া। কিন্তু দেখুন, আমার দুই ছেলে হার্ভার্ডে পড়াশোনা করেছে, গ্রাজুয়েট করেছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের চাকরি চলে গেছে, যেহেতু ডেমনস্ট্রেশন হয়েছে। উনি ডেমনস্ট্রেশনকে অ্যালাউ করেছেন, কারণ অ্যালাউ করতে হবে, কারণ এটা ফ্রিডম অফ এক্সপ্রেশন। বিশ্ববিদ্যালয় যদি ফ্রিডম অফ এক্সপ্রেশন না থাকে, তাহলে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ খুবই খারাপ। হ্যাঁ, এটা একটা অন্যভাবে চলে যাবে। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর মোস্তফা সরোয়ার স্যার। আরো আলোচনা শুনবো।